ওই যে একটা জিদে দাঁড়িয়ে গেল যে আমাকে বিদেশ যেতেই হবে, আমি যাবই। এখন দেখো, একটা তুমি লুকিয়ে ব্যাংকক হয়ে, নেপাল হয়ে, ভানুতুতু হয়ে তুমি জামাইকা পালিয়ে যেতে পারো। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলার চাপে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে তার বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্র গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার একাধিক কেলেঙ্কারিতে যিনি অভিযুক্ত, কেন্দ্রীয় এজেন্সি যাকে হন্যে হয়ে খুঁজছে, সেই বিনয় মিশ্র নাকি ভারতের গণ্ডি ছাড়িয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। আজও তাকে ধরতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি, ধরাছোঁয়ার বাইরে তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও উধাও, তাঁকেও খুঁজছে পুলিশ। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানের ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। 13 জুন থেকে তাঁকে খুঁজছে পুলিশ। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় মঙ্গলবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি, কিন্তু সুমিত রায়ের এখনো কোনো খোঁজ নেই। এই পরিস্থিতিতে বুধবার সুমিতের ঠিকানায় পৌঁছয় এবিপি আনন্দ। গতকাল শালবনী থানার মামলায় সিআইডি তদন্তকারী আধিকারিকরা নিউ আলিপুরের এই বাড়িতে এসেই তল্লাশি অভিযান চালান। তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারা বাড়ির মধ্যে যান। বাড়ির বারান্দা এবং ছাদে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ আবার আমরা সুমিত রায়ের বাড়ির সামনে এসেছি। সুমিতবাবু বাড়িতে আছেন? সুমিতবাবু বাড়িতে আছেন? দুটো গেট সম্পূর্ণ বন্ধ, বাড়ির কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এর আগে তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ। ছেলে পালিয়ে গেল কেন? চাইবো তাড়াতাড়ি সবকিছু কোথায় গেছে? 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের দুটি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। অনেক আগেই দেশ ছেড়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। খোঁজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। মৈত্রকর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সই জালিয়াতি, ডিজে হুমকি, সেবাশ্রয় নিয়ে নানা চাঞ্চল্যকর দাবি, মাটি চুরি, আমফানে ক্ষতিপূরণের টাকা 9-6। ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে, কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? আপনি সেবাশ্রয় করছেন, এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতে নাম জড়ায় তৃণমূলের। সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা শোনা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ জানান রাজীব সরকার নামে এই ব্যক্তি, যার জেরে 15 জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে হুমকিরও অভিযোগ জানান রাজীব সরকার। 18 জুলাই দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলে। 3টি জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তৃণমূল সাংসদের কার্যালয়ের একটি অংশ। ঠিক তারপরই এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত, কথা দিয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ জানান রাজীব সরকার। এটা হুমকি, কারণ হচ্ছে উনি মানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কথাটা বলেছেন। আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ের এই ছবি ঘিরেও থানায় অভিযোগ জানানো হয়। দেখা যাচ্ছে গাড়ির ভিতর রয়েছেন সাংসদ, আর বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। আর সেবাশ্রয় নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়।
প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ দায়ের হয়েছে। আর এই আবহেই এবার বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদের তত্ত্বাবধানে মানুষের জায়গায় কুকুরের ডায়ালিসিস হয়েছিল, সেই জন্যই কি তিনি ওখানে চিকিৎসা করতে চাইছেন না? আমার মনে হয় এখানেই চিকিৎসা করলে তিনি ভালো থাকবেন। দল ভেঙে খান খান, কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকট। এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে আইনি ঝঞ্ঝাট সামলাবেন একদা তৃণমূলের নাম্বার 2? ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।